আজকে আপনাদের দেখাবো হোটেল স্টাইলে বুট রান্না করা। হোটেলের বুট রান্না করলে এত মজা হয় কেন? এই যে বড় কড়াইয়ের মধ্যে এখন হলো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এখানে দেওয়া হলো মশলা, এলাচ আর হলো দারচিনি। তারপর কুচি করা পেঁয়াজ, পেঁয়াজ আর গরম মশলাটা ভালো করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দেওয়া হলো কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দেওয়া হলো পানি। এরপর দেওয়া হচ্ছে এখানে মাংসর মশলা। এই মশলাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর দেওয়া হলো হলুদের গুঁড়া। তারপর হলো মরিচের গুঁড়া। তারপর হলো লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ হয় না। সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। মশলা কষানো হচ্ছে, সুন্দর একটা কালার চলে আসছে মশলার মধ্যে। তারপর এখানে দেওয়া হলো মথে রাখা আলু। এই মথে রাখা আলুটা দিলে কিন্তু একটু আঠা আঠা হয়। আলুটা এখন সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর আলুটা যেন প্রত্যেকটা বুটের গায়ে গায়ে মাখা মাখা হয়ে লেগে থাকে, তাই আলুটাকে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো মশলার সাথে আলু মিক্স করা শেষ। এখন দেওয়া হচ্ছে বুট। বুটগুলাকেও সুন্দরভাবে আলুর সাথে মেশিং করে নেওয়া হবে। খুব সুন্দর করে বুট মিক্স করা হচ্ছে, যাতে প্রত্যেকটা বুটের গায়ে মশলাটা ঢুকে যায়। সুন্দর করে মিক্স করে কষানো হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পানি। পানি দিয়ে এটাকে রান্না করা হবে। অল্প পরিমাণ পানি, বেশি পরিমাণ পানি না। পানি দিয়ে এটাকে এখন সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন পানিটা শুকিয়ে গেলেই রান্না করা শেষ। তো পানিটা শুকাতে থাক, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।